নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকে রান্না করব লাউ শাকের ঘন্ট। লাগছে ফুলকপি, আলু, লাউ শাকের ডাঁটা, অল্প কচি কচি পাতাও নিয়ে নিয়েছি, আর কপির ডাঁটা নিয়েছি, আর রসুন অল্প করে থেতো করে নিলাম ফোড়নের জন্য, আর দুটো গোটা রসুনের কোয়াও নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা, আর ওই গোটা রসুন দুটো আগেই দিয়ে দিয়েছি। এবার দেব ওই অল্প করে থেতো করে রাখা রসুনটা। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এবারে দিয়ে দেবো এই সব সবজিগুলো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার মশলাটা দেখুন কী কী নিয়েছি: সাদা সর্ষে, সাদা তিল আর পোস্ত। এর সাথে 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো লাল রঙের। এই যে দেখুন, তাহলে কালারটা খুব ভালো আসবে আর খেতে খুব ভালো লাগবে। এই যে মশলাটা বেটে রেখেছি, সবজিটা এবার খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটার সাথে সবজিগুলো কষিয়ে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। ফুটে উঠেছে দেখুন। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি অল্প একটু করে হলেও দিই, কারণ খাবারের স্বাদটা খুব ভালো লাগে। এই দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর হ্যাঁ, উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত তো, ওই জন্য একটু সর্ষের তেল দিলে আরও ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন প্লিজ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।